আজকে আপনাদেরকে দেখাবো দুর্দান্ত দুটি ভর্তা। প্রথমটি হচ্ছে বেগুন ভর্তা। বেগুনকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে হলুদ মরিচ মেখে লবণ দিয়ে রেখেছিলাম। এখন তাওয়াটা গরম হয়ে আসলে এখন বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটাকে আস্তে আস্তে করে সুন্দর করে তাওয়ার চারপাশে দিয়ে দিব। বেগুনটা যখন এক সাইড ভাজা হয়ে যাবে, দেখেন কি সুন্দর বেগুনের কালারটা। আমি একদম বেগুনটাকে পাতলা পাতলা করে কেটেছিলাম, সেজন্য আস্তে আস্তে দিচ্ছি, যেহেতু এটা ভর্তা হবে। ভর্তাটা তো যত সুন্দর ভাজা হবে গ্রানটা সুন্দর হবে, খেতে মজা হবে। যে এক সাইড ভাজা হয়ে গেল, তারপরে চেপে চেপে উঠাবো, যেন বেগুনের যে একটা বাড়তি পানি থাকে সেটা যাতে না থাকে। এরকম সুন্দর করে চেপে চেপে বেগুনটা যখন লাল লাল হয়ে আসবে তখন উঠাই ফেলবো। বেগুনগুলো উঠানো হয়ে গেলে এইখানে দিয়ে দিব শুকনা মরিচ। আমার পরিমাণ মতো শুকনা মরিচ দিয়ে দিব, আমি যেরকম ঝাল খাবো ওরকম। তারপরে পেঁয়াজ কুচি আর হলো রসুন কুচি। ভর্তা রসুন হবে না, তাহলে কি ভর্তার স্বাদ আছে? এখানে রসুন কুচিও দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়েছি। মরিচটাকে উঠে রেখেছিলাম। তারপরে এই যে আমার তাওয়ায় যে হালকা তেল ছিল, ওই তাওয়াতেই আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি, যাতে এটা কাঁচা গন্ধটা চলে যায়। আর এতে কি হবে, আমার পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এখন মরিচগুলো ভেঙে নিব। লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিব। এটাকে ভালো করে কষলাতে হবে। আপনার কষলানোটা যত ভালো হবে আপনার ভর্তার স্বাদ অত বেড়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আবারও ভালো করে মেখে নিচ্ছি। এটা ভর্তার কিন্তু কোনো মশলা নাই। ভর্তার স্বাদ হলো আপনার কষলানের উপরে। আপনি যত ভালো করে কষলাতে পারবেন, জিনিসটা যত ভালো করে আপনি একসাথে মিলাতে পারবেন, ভর্তার স্বাদ অত বেড়ে যাবে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু আমার বেগুনটা তেলে ভাজা, পেঁয়াজটাকেও আমি একটু হালকা ভেজে নিয়েছি। এখন ওইখানে পরিমাণ মতো তেল দিতে হবে। বেশি তেল দিলে আবার কি হবে, সরষের তেলের যে একটা ধাক সেটা চলে আসবে। ভালো করে তেলগুলো এখন সব কিছুর সাথে মিশিয়ে কিছুটা ভর্তা আমি এখানে উঠায় রাখবো। এটা হলো মরিচ ভর্তা। আর যে আর কিছুটা আছে, এটা দিয়ে এখন এই যে আমার বেগুনগুলো খুব পাতলা পাতলা করে ভেজে নিয়েছি, তাহলে কি হবে, বেগুনটা মশমশা হবে। এখন ভালো করে বেগুনটা মেখে নিয়েছি, একদম ভালো করে, যাতে বেগুনের ছিলকাগুলো না থাকে। একদম ভালো করে মুথে নিয়েছি আমি হাত দিয়ে কষলে। তারপরে যে বাটিতে উঠাই নিলাম। হয়ে গেল আমার দুপুরবেলার দুর্দান্ত দুটি ভর্তা, বেগুন ভর্তা, মরিচ ভর্তা। আশা করি আমার ভর্তা দুটো আপনাদের ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।